আপনারা কি দরবেশ আর ওলি হয়ে গেছেন নাকি যে মুনাজাত লাগবে না? আমরা সব গুনাহগার একসাথে মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যাব ইনশাআল্লাহ। আর যে প্রশ্নগুলো করা হয়েছে এগুলোর উত্তর বহুবার আমি দিয়ে রাখছি, সোশ্যাল মিডিয়ায় ভাসতেছে। তাও যেহেতু চলে আসছে কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। তারাবির 4 রাকাত নামাজের পর যে দোয়া পড়া হয় বর্তমানে অনেক হুজুর তার বিরোধিতা করে, এটা নাকি কোনো কিতাবে নাই। আরে ভাই কিতাব আপনি পড়ছেন কয়টা? কোনো কিতাবে নাই বলেন। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত, এই দোয়াটা পড়েন না? এই দোয়াটার ব্যাপক প্রচলন উপমহাদেশে হয়েছে কারামতুল জনপুর রহমাতুল্লাহর মাধ্যমে। তিনি মিফতাহুল জান্নাতে এই দোয়াটাকে উল্লেখ করেছেন। মূল কিতাব কি? মূল কিতাব হচ্ছে, আপনারা এই দোয়াটি দলিল পাবেন মানাকিব ইমাম শাফিতে সনদ সহ এই দোয়ার কথাটি এসেছে, অর্থাৎ হাদিসের কিতাব থেকে তা প্রমাণিত হয়েছে। অনেক শায়েখ বলে কোরআন ও হাদিস থাকতে মাযহাব কেন মানতে হবে? আরে ভাই, কোরআন ও হাদিস থেকে সরাসরি মাসালা ইস্তেমবাত করতে তো মুজতাহিদ লাগে। কি লাগে? মুজতাহিদের আবার 7 টপকা। কয় টপকা? 7 টপকা, 7টা স্তর। প্রথম টপকার মুজতাহিদ হচ্ছে মুজতাহিদ বিজাত মুতলাক। মুজতাহিদ বিজাত মুতলাক, এটা আবার 2 প্রকার, মুজতাহিদ বিজাত মুতলাক মাতবু, মুজতাহিদ বিজাত মুতলাক গায়রে মাতবু। এটা কোন তবকার মুজতাহিদ? আল্লাযী ইস্তাখরিজুল মাসাইলা মিন মুতুনিল কুরআনি ওয়াস সুন্নাহ, যেই মুজতাহিদ সরাসরি কোরআন হাদিসের মতন থেকে মাসালা ইস্তেমবাত করতে পারে, তিনি মুজতাহিদ বিজাত মুতলাক। এটা আবার 2 প্রকার, মাতবু যার অনুসারী আছে এরকম হচ্ছে 4 জন, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল। আর মুজতাহিদ বিজাত গায়র মাতবু, যিনি নিজে মুজতাহিদ ছিলেন তার অনুসারী নাই মাযহাবে, যেমন ইমাম বুখারী আর একজন ইমাম গাজ্জালি। তাহলে সরাসরি কোরআন হাদিস থেকে মাসালা ইস্তেমবাত করা কার কাজ? কোন টপকা? এখন সাহেবে হেদায়া হচ্ছে শেষ, 7ম টপকার মুজতাহিদ। হেদায়ার মতো কিতাব লিখছেন 1000 বছর আগে। তা আপনি সলিমউদ্দিন কোন টপকার মুজতাহিদ যে সরাসরি কোরআন হাদিস থেকে মাসালা বের করবেন? সাহেবে হেদায়া কয় নাম্বার? কোন টপকা? 7ম। হেদায়া লেখছেন কত বছর আগে? তুমি তো মৌলভী সাহেব হেদায়ার কিতাবটাই বুঝবা না, ওটা লেখছে 7ম টপকার মুজতাহিদ। তো তুমি কোন টপকার মুজতাহিদ যে সরাসরি কোরআন হাদিস থেকে মাসালা ইস্তেমবাত করবে? আল্লাহ তো ভাগী করে দিয়েছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জেনে থাকো আহলুয যিকরকে জিজ্ঞেস করো। তা দেখা যাচ্ছে একদল মাসালা দিবে আর একদল অনুসরণ করবে। আল্লাহ স্পষ্ট বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, অর্থাৎ আমার আনুগত্য করো, এবং আমার উম্মতের উলিল আমর যারা তাদের আনুগত্য করো। এখন উলিল আমর কারা? কেউ কেউ বলে নেতা, না। আতা ইবনে রাবাহ থেকে সুনান দারিমিতে বুখারীর উস্তাদ যে হাদিসের সংকলন করছেন সুনান দারিমি 45 পৃষ্ঠায় এই হাদিস আসছে, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, ক্বালা আতা ইবনে রাবাহ উলিল ইলমি ওয়াল ফিকহ। এই উলিল আমর হচ্ছে উলুল ইলমি ওয়াল ফিকহ। তাহলে আল্লাহই তো ওয়াজিব করে দিয়েছেন মুজতাহিদদের অনুসরণ করতে হবে। এই জন্য আমরা যারা হানাফি তারা আবু হানিফার মাযহাব মানি, ব্যক্তি আবু হানিফাকে মানি না, কোরআন হাদিস থেকে তিনি যে মাসালা বের করেছেন সেটাকে মানি। আরে ভাই, তুমি মাদ্রাসায় পরীক্ষা দিবা, টাইটেলে গাইড করো না? কথা বলো তো তোমার কামেলে পরীক্ষা দিতে বুখারী শরীফের গাইড পড়তে হয়, তাফসীর বাইজাবির গাইড পড়তে হয়, জালালাইন শরীফের গাইড পড়তে হয়। গাইড ছাড়া তো তুমি কামেল পরীক্ষা দিতে পারো না। আর তুমি আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বলের গাইড ছাড়া মাসালা ইস্তেমবাত করে দিবা? কেনটা করি হবে? সম্ভব এটা? মাদ্রাসায় যাকাত বা ওসর দেওয়া যাবে যদি মাদ্রাসায় এতিম থাকে, দারুল আইতাম এতিমখানা থাকে, গরিব ছাত্র থাকে, দেওয়া যাবে।
আমাদের এলাকায় অনেকে মাজারে ওয়াকফ করা সম্পদ আছে, অনেক মাজারে। দয়া করে ওয়াকফ করা সম্পদ ব্যয় করার ক্ষতি খাত বলবেন। দেখুন, আল্লাহর ওলির মাজারে যদি জায়গা ওয়াকফ করা থাকে, সেখানে শিরক বেদাত করতে দেওয়া যাবে না। বাৎসরিক আপনারা মাহফিল করতে পারেন, ওখানে ওয়াকফের জায়গা থেকে খরচ করতে পারবেন। সেখানে মাদ্রাসা করে ছাত্রদের পড়াবেন, ওয়াকফের জায়গায় প্রতিষ্ঠান করে আয় হলে ব্যয়টা ওখানে করবেন। খাত আছে খরচ করা, কিন্তু যারা ভণ্ড তারা চিন্তায় থাকে কেমনে আগরবাতি মোমবাতি বিক্রি করে ব্যবসা করবে, ওটা তো ভিন্ন বিষয়। আমাদের এলাকায় এক হুজুর, একটা নাম দেওয়া হয়েছে, এই নামটা আমি বলবো না, কাউকে এভাবে কটাক্ষ না করে হয়েছিল। এক মৌলানা বলছে নামাজের পর কোনো মোনাজাত নাই, আবার তারা চাকরি বাঁচানোর জন্য মোনাজাত করে, তার পিছনে কি নামাজ পড়া যাবে? না, নামাজ পড়া যাবে না এত কঠোর সিদ্ধান্ত নিয়েন না, তবে তার ফতুয়া ভুল। ফতুয়া কি? সে বলছে নামাজের পর কোনো মুনাজাত নাই। মুনাজাত আর দোয়ার মধ্যে পার্থক্য কি এটা সে বুঝে না। না যা ইউনাজি, মুনাজা মানে গোপনে কানে কানে কথা বলা। তা নামাজের পর তো আসলে মুনাজাত নেই, দোয়া আছে, আমরা জোরে জোরে দোয়া করি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তো সে এটা বলুক দোয়া নাই, কথা বলে দোয়া আছে না ভাই? কোরআন শরীফের আয়াতে আছে ফরজ নামাজের পর দোয়ার কথা, ফাইজা ফারাকতা ফানসা। সমস্ত মুফাসসির, এটা ইজমাউল মুফাসসিরিন, অধিকাংশ তাফসীরে এসেছে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ফারাকতা মিন সালাতিল মাকতুবা ফানসাফ ফিদ দুআ ইলা রাব্বিক। প্রিয় হাবিব দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলেন ফরজ নামাজ থেকে আপনি যখন অবসর হবেন আল্লাহর কাছে দোয়ায় নিয়োজিত হন। কোরআন শরীফের আয়াতে আছে, কোরআন শরীফে আছে, অসংখ্য হাদিসে আসছে। বুখারী শরীফের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নিজ কানে শুনেছি ফরজ নামাজের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বুখারীর হাদিস। সহিহ মুসলিমের হাদিস, সাওবান মাওলা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম সাওবান বর্ণনা করছেন যে আসর নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামের দিকে ঘুরতেন, তারপর দোয়া করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিয়া ইল্লা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। লম্বা দোয়া, কথা বুঝতেছেন? এটা মুসলিম শরীফের হাদিস, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আগে আমি একটু ভুলে গেছিলাম, আবার ঠিকমতো বললাম। মুসলিম শরীফের হাদিস, সুনান তিরমিজির হাদিস। সাহাবা একরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদ দুআই আসমা, কোন সময় দোয়া কবুল হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবা। অর্ধেক রাত চলে যাওয়ার পর, গভীর রাতে শেষে, আর প্রত্যেক ফরজ নামাজের পর। তা আমি বুখারী থেকে বললাম, মুসলিম থেকে বললাম, তিরমিজি থেকে বললাম, সিয়াসিত্তার সব কিতাবে আসছে ফরজ নামাজের পর দোয়ার ব্যাপারে আমাদের চোখে প্রায় 70টি হাদিস নজরে আছে। তো যদি কোনো মৌলভী সাহেব কয় ফরজ নামাজের পর দোয়া নাই, মুনাজাত নাই, এটা তার মূর্খতা ছাড়া আর কিছু না। তাকে আপনারা বলবেন আরো পড়াশোনা করতে, তবে তার পিছনে নামাজ পড়া যাবে না, এই চরম পন্থায় যাওয়ার দরকার নেই, মধ্য পন্থায় থাকে। কি কর? আচ্ছা আচ্ছা, এখন প্রশ্ন আসে, দোয়া তো পাইলাম, তা হাত তুলেন কেন? এটা দরকার। দেখেন ভাই, হেদায়েতে একটা জুমলায় মুতারাজা আছে, আর রাফউ সুন্নাতুদ দোয়া। দোয়া যদি থাকে তো দোয়ার সুন্নাত হচ্ছে হাত তুলতে হবে। শারহু মুহাজ্জাব কিতাবের বরাতে ইমাম নববী বলেন, ওয়া যাকারতু যালিকা 20 হাদিসান ফি শারহিল মুহাজ্জাব। দোয়ায় হাত তোলার পক্ষে আমি আমার কিতাব শারহে মুহাজ্জাবে 20টা হাদিস নকল করছি। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা সাআলতুমুল্লাহ
ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে কিছু চাইবা, দোয়া করবা, হাতের তালুসমূহ পেতে চাইবা। ইবনে কাসিরে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে ব্যাখ্যা করছেন, ইবনে কাসির নকল করছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির এনেছেন, আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা হাজওয়া মানকিবাক, আল্লাহর কাছে চাইতে হবে হাত তোলার চাওয়ার আদব হচ্ছে তুমি দুই হাত তুলবা তোমার স্কন্ধ বরাবর। নামাজের পর দোয়া আছে? দোয়া থাকলে হাত তোলাও আছে? বলবেন দোয়া থাকলে যদি হাত তুলতে হয় হুজুর, তো লুঙ্গি পরার সময় তো দোয়া আছে, তখন হাত তুললে লুঙ্গি যাবে। বিবির কাছে গেল তো দোয়া আছে, তো হাত তুলবো কেমন? ভাত খাওয়ার পর দোয়া আছে, হাত তুলে যদি এত কথা বলার দরকার, অনেক দোয়া পড়ি না আমরা, কথা বলেন। পানি খাওয়ার সময় দোয়া আছে না? তো পানি খাবেন না হাত তুলবেন, তা আরেকজনকে খাওয়াই দিতে হবে আপনারে, কথা বলেন। কারো কাছে ফল দেখে দোয়া আছে না? খুব আম ধরছে তো দোয়া পড়া হয় না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাশাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন কি হাত তুলে পড়তে হবে? কথা বলেন। আরে ভাই দোয়া দুই প্রকার, কয় প্রকার? একটা হচ্ছে ওয়ারেদা, আর একটা গায়ের ওয়ারেদা, বুঝলেন? যেটা হচ্ছে আপনার আওরাদ মাসনুনা, যে দোয়াগুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে হাদিস থেকে নির্ধারিত, ওগুলো হচ্ছে ওয়ারেদা, ওগুলো কাল ওয়াজিফা, ওগুলো জিকিরের মর্যাদা রাখে, হাত তোলার দরকার নেই। লুঙ্গি পরার সময় গাছে ফল দেখে বিবির কাছে গেলে দোয়া আছে, ওটা জিকিরের মতো, হাত তোলার দরকার নেই। কিন্তু নামাজের পর, আজানের পর, মাহফিলের পর দোয়া হচ্ছে কাসওয়াল, আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হয়, এজন্য হাতও জবাব হইছে। এই ব্যাপারে আমার ব্যাপক লেকচার আছে, দেখে নেবেন ইনশাআল্লাহ। আজকে বহুত কথা হইছে। আর কি দিবেন প্রশ্ন? আমাদের অনেক যুবক ভাইয়েরা হঠাৎ করে বুকে হাত বাঁধে, এরা কি মহিলা হয়ে গেছে? আরে ভাই, এটা কি জেন্ডার বদলাইছে নাকি? এতদিন নাভির নিচে পুরুষের মতো, এখন বুকের উপর মানে মহিলার মতো, এরাও তো মনে হয় ট্রান্সজেন্ডারের খপ্পরে পড়ছে। এবং জোরে আমিন বলে, এটাই নাকি সহি। বাহ, আন্ডা ব্যাপারী, ভ্যান গাড়িওয়ালা, রিক্সা চালক যদি কয় এটাই সহি, তার আলেম ওলামাদের দরকার তো কচু খেতে ফাঁসি দাও। দুই হাত বুকের উপর বাঁধার ব্যাপারে সহি সনদে সিয়াহ সিত্তায় কোন একটা হাদিস মারফু সূত্রে তারা দেখাইতে পারে না। হ্যাঁ, সহিহ ইবনে খুজাইমাতে আছে ওয়াইল ইবনে হুজুর থেকে বুকের উপর হাত বাঁধা, কিন্তু সহিহ ইবনে খুজাইমা কি সিয়াহ সিত্তার ভিতরে না বাইরে? তো সিয়াহ সিত্তায় কি আসছে? তিরমিজিতে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইয়াদাউল ইউমনা আলাল ইউসরা তাহতা সুররা, বাম হাতের উপর ডান হাত ধরা হবে নাভির নিচে, পুরুষ। আবু দাউদের রাওয়ায়াত, ওয়ামিনাস সুন্নাতি ওয়াদউল আকুফি আলাল আকুফি তাহতা সুররা, বাম কবজিগুলোর উপর ডান কবজিগুলো রাখা হবে নাভির নিচে। এই রকম অসংখ্য হাদিস তো সিয়াহ সিত্তায় আছে নাভির নিচে হাত বাঁধার কথা। তো সেখানে সহিহ ইবনে খুজাইমা ওয়াইল ইবনে হুজুর থেকে বর্ণিত হাদিসটা কি আদৌ দলিল হিসেবে প্রাধান্য পায়? কথা বলেন। সাউন্ড ধরছো কেন? ধরছো কেন? আওয়াজটা তো খুব সুন্দর ছিল। তোমার কি শয়তান ধরেছে? হ্যাঁ, একটারও মাথায় টুপি না, আমার তো মনে উজু আর ধরো না, খুব সুন্দর চলতেছিল। প্রিয় ভাই, সব শুনতেছে কথা? তাহলে এই ভাইরা যে তোমরা যারা খপ্পরে পড়ছো, বুকের উপর হাত বাঁধা শুরু করছো, এটা ওয়াইল ইবনে হুজুর কর্তৃক বর্ণিত হাদিসটা হাদিস কিন্তু সুন্নাত না।
আর আমরা যে নাভির নিচে হাত বাঁধি, এই হাদিসগুলো সহিহ হাদিস, আমল হিসেবে সুন্নাহ। এবার আসেন জোরে আমিন, জোরে আমিন। সাউন্ড সেটেল করো আগের মতো। মিথ্যে না হয়েছে, বগুড়ার ভাষা, নওগাঁর ভাষা, কিছু কিছু হয়েছে নাকি? একটু একটু ক্যাংটা করি হবি, এটা হয়েছে নাকি? তা আপনারা আমাকে এরকম শিখাবেন মাঝে মাঝে। জি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমিন জোরে। এখন নামাজি ভাইরা দলিল দেয় বুখারী শরীফের যে হাদিস থেকে, ওই হাদিসই প্রমাণ দেয় আমিন জোরে না আসতে তাদের বুঝের সমস্যা। বুখারী শরীফের হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে নির্দেশ করেছেন, সাহাবায়ে কেরামকে, ওয়া ইযা ক্বালাল ইমামু ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন বলবে ওয়ালাদ-দাল্লিন, তখন তোমরা বলো আমিন। আর আমিন যদি জোরে পড়া সুন্নত হইতো, তো শুধু কি মুসল্লিদের জন্য জোরে পড়া সুন্নত হইতো না ইমামের জন্য? তো ইমামের জন্য সুন্নত হইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? ওয়া ইযা ক্বালাল ইমামু ওয়ালাদ-দাল্লিন আমিন ফাকুলু আমিন। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইযা ক্বালাল ইমামু ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। অর্থাৎ ইমামি ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত জোরে পড়বে, আমিন ইমামই আস্তে পড়বে। তো মুক্তাদি আবার ইমামের চেয়ে জোরে আমিন পড়ে কেন? হয়ে গেছে। পড়া লাগবে আস্তে, পড়া লাগবে না তা না। এক ভাই বলেন, সম্মানের জন্য দাঁড়ানো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন, এটা নাকি হাদিসে আছে, তাহলে কিয়াম করার বিধান কি? আরে ভাই, হাদিসে সম্মানের জন্য দাঁড়ানো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অপছন্দ করতেন, প্রথমত যে হাদিসটা আপনারা পড়ছেন, লা তাকুমু কামা ইয়াকুমুল আআজিল, আবু দাউদ শরীফের হাদিস, মিশকাতে আছে, এটা একটা মওযু হাদিস। এই হাদিসের মধ্যে ইদতিরাব আছে। এই হাদিসের রাবীর মধ্যে একজন রাবী আছে আদাব্বাস, কি নাম? এই আদাব্বাসের ব্যাপারে ইমাম সিউতি মিরকাতুস সাউদ কিতাবে আবু দাউদ শরীফের শরহে লিখছেন, আদাব্বাস রাজুলুন লা ইউরাফ, এই রাবীর কোনো পরিচয় জানা যায় না। এইজন্য হাদিসের মধ্যে সনদে কি আছে? ইদতিরাব আছে। এটা মওযুর কাছাকাছি, এটা দলিলই হবে না। আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে দরুদ সালাম পাঠাই, তাজিমান তাকরীমান মাহাব্বাতান আজমাতান, আমরা আদবের খেয়ালে দাঁড়াই। এখানে তো কোরআন কারীমের নসের ইশারাও পাওয়া যায়। আল্লাহ বলেছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কিন্তু বলেন না সাল্লু সালাতান ওয়া সাল্লিমু তাসলিমা, এটা বলেন না। অর্থাৎ আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে দরুদ পাঠাও। সালাতান বলে কিছু বলেন নাই, তার মানে শুয়েও চলবে, বসেও চলবে, দাঁড়ায়ও চলবে। সালামটাই আল্লাহ শিখাই দিয়েছেন, ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম জানাও আনুগত্যের সাথে, আদবের সাথে, বিনয়ের সাথে। এই জন্য হাজার বছর আগ থেকে আউলিয়ায়ে কেরাম সালাম পড়ার সময় দাঁড়ায় যায়। আমরা এটাকে ফরজ ওয়াজিব বলি না। জনপুর ফুরফুরা ও অন্যান্য মাসলাক উলামায়ে দেওবন্দের একটা বিরাট অংশ তারা মনে করেন মিলাদ শরীফ পড়ার সময় সালাম যখন পড়ি তখন দাঁড়ানোটা মুস্তাহাব, মুস্তাহসান, সওয়াবের কাজ। দাঁড়াইলে সওয়াব হবে, না দাঁড়াইলে গুনাহ নাই। কিন্তু যে দাঁড়ানো যাবে না বলে কঠোর ফতোয়া দিয়ে ফিতনা সৃষ্টি করে, সে কবিরা গুনাহগার, উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করছে। আমাদের এলাকায় মিলাদ নিয়ে অনেক বাড়াবাড়ি আছে। না ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পড়া নিয়ে বাড়াবাড়ি বা অস্বীকার কোন আলেম না, কোন মুসলমান করতে পারে না। এটা একেবারে ইজমা। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত মিলাদ কোরআন কারীমের আয়াত ও হাদিসে যা বর্ণিত হয়েছে সেভাবে পড়া মিন আলাল মুস্তাহাব্বাত। এটা শুধু মুস্তাহাব না, কারো মতে সুন্নতে সাহাবা, আর কারো মতে বেলা শাক সর্বোচ্চ দরজার মুস্তাহাবা।
এটা নিয়ে কোনো মতভেদের সুযোগ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি অনেক মেহমানরা এসেছেন, আমি সবার জন্য দোয়া করি, সবার জন্য দোয়া চাই। আপনারা বিশেষ করে আমাদের প্রবীণ আলেম মাওলানা আইয়ুব আলী সাহেবের লিখিত কিতাবটা নিয়ে যাবেন, আপনারা অনেক রুহানি খোরাক পাবেন, ইমানের তেজ পাবেন। উনি প্রথমে আমাকে কিতাবটি দিয়েছেন, তো কিতাবটি আমি আদবের খেয়ালে বিক্রি করতে নিচে দেই নাই, আমি তো উপরে বসে আছি। কথা বলেন, সবাই আসবেন, প্রত্যেকে এক এক কপি নিয়ে যাবেন, 50 টাকা হাদিয়া, খুবই সহজ। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আমি আপনাদের এলাকার সন্তান, আমাদের ডিবির পুলিশ ইন্সপেক্টর রেজাউল করিম এই মাহফিলে আসার ব্যাপারে তার যথেষ্ট সহযোগিতা পেয়েছি। দোয়া করবেন আল্লাহ তাকে আরো কর্মজীবন উন্নতি দান করুন। আমিন। আরো যারা উপস্থিত আছেন, নতুন মেহমান আসছে, এখন দেরিতে আসছে। ও আচ্ছা আচ্ছা, আমাদের মাহফিলের সদস্য, আমি তার জন্য দোয়া চাই ইনশাআল্লাহ। আবার আমাদের সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ এখানে মাওলানা আবু সাইদ সাহেব, যিনি ইসলামী সম্মেলন পরিষদের সভাপতি, রহিমাপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, দোয়া করবেন আল্লাহ তাকে কবুল করুক। আমি দেখছি মাহফিলতে যুবকরা বেশি আগে আসছে, আল্লাহ যেন আমার পরিচার টুকরা প্রত্যেক যুবক ভাইকে কবুল করে। একটা দাওয়াত দিব, বিয়ের দাওয়াত না, দিনের দাওয়াত বলবো। আগামী 30 তারিখ, এপ্রিলের 30 তারিখ রোজ বুধবার, মহাদেবপুর ঐতিহাসিক ডাক বাংলো মাঠে আমি আসতেছি ইনশাআল্লাহ। এটাও রাতের বেলায় আসবে, এশার পর পর। আপনাদেরকে দাওয়াত দিলাম, আপনারা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে পেলে আমি খুব খুশি হব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক শুকর, অনেক মোবারকবাদ প্রধান মেহমানকে। এত ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত অবস্থায় এসে আমরা ভাবছিলাম যে তিনি কতটুকু সময় আমাদের সঙ্গে এইভাবে সঙ্গ দিতে পারবেন। আল্লাহ তাআলা ওনার তাকত এবং কুওয়াত এত বৃদ্ধি করে দিয়েছেন যে একটা তাজা প্রাণ মানুষও এত লম্বা সময় দেন না। আল্লাহ তাআলা কবুল করেছেন, আমিন। আপনারা যাওয়ার সময় আমরা অর্থনৈতিকভাবে আপনাদের দেওয়া অর্থ দিয়েই আমরা এই আয়োজন, এই নূরে মুনাওয়ার এই মাহফিলটি হয়। যারা যারা অংশগ্রহণ করতে পারেননি, টেবিল ফেলানো আছে, টেবিলে টাকা দিয়ে চলে যাবেন, যার ইচ্ছে মতো মনে খুশি খুশি করে দিয়ে চলে যাবেন। আর মহতারাম মেহমানকে বলবো দোয়ার মধ্যে সবাইকে শামিল করবেন। তার সঙ্গে সঙ্গে এই যে উচ্চ বিদ্যালয় ময়দানে এই মাহফিলটি হচ্ছে, এই উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ আকুণ্ঠ সমর্থন দিয়ে বারবার আমাদেরকে এই মাঠ ছেড়ে দিয়ে এবং অর্থনৈতিকভাবে অনেক সাপোর্ট দিয়ে এই মাহফিলটিকে সহায়তা করে। এই প্রতিষ্ঠানের জন্য খাস দোয়া করবেন, এটি আমার আবেদন। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, দোয়া করুন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা ইসলামী সম্মেলন পরিষদ মান্দানের উদ্যোগে আয়োজিত 25তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে গভীর রাতে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না।
রব্বুল আলামিন একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। রব্বুল আলামিন একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ তাআলা আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই, বাড়ি যে বাবা বলে ডাক শুনবে কেউ নাই, মা বলে আদরে ডাক দিবে স্নেহের জবাব পাওয়ার মতো দেবার মতো কেউ নাই। এরকম যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মাহফিলের জন্য যারা ধন দিয়েছে, মন দিয়ে খেটেছে, শ্রম দিয়েছে, আইনি সহায়তা করেছে, সকলের ধন আর মনকে কবুল করে আল্লাহ এই মাহফিলটাকে তুমি নাজাতের জরিয়া বানায় দাও। আমাদের গুনাহগুলো মাফ করে দাও, বাড়ি যাবার আগে আল্লাহ আমাদেরকে শিশুর মতো নিষ্পাপ বেগুনাহ ঘোষণা করে দাও। পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলে বসে আছেন, তাদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে দাও আল্লাহ, তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দাও। রব্বুল আলামিন তোমার বান্দাগুলো আকাশের দিকে তাকায় থাকে, হাহাকার করছে বৃষ্টির জন্য। গরিব দেশের গরিব মানুষ বাম্পার ফসল না হলে অভাবের তাড়নায় সুদের গুনায় যাবে, ভিক্ষাবৃত্তি করবে, না শুকরি করবে। আল্লাহ দয়া করে তুমি রহমতের বৃষ্টি দিয়া যতটুকু পানি দরকার তাদের ক্ষেত খামারের মধ্যে ততটুকু বৃষ্টির পানি বরাদ্দ করে দাও। আগিসনা ইয়া আল্লাহ, আগিসনা ইয়া আল্লাহ, আগিসনা ইয়া আল্লাহ, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, আগিসনা ইয়া আল্লাহ, আগিসনা ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা মৃত্যুর আগে দেখতে চাই ফিলিস্তিন স্বাধীন হয়ে গেছে, বেঁচে থাকতেই দেখে যেতে চায় আল্লাহ বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র মুছে গেছে। আল্লাহুম্মা তাহহির বাইতুল মুকদ্দাস মিন নাজাসিল ইয়াহুদিস সাইহুনি, আল্লাহুম্মা তাহহির বাইতুল মুকদ্দাস, আল্লাহুম্মা তাহহির বাইতুল মুকদ্দাস, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিন আল ফিলিস্তিন ওয়াল গাজ্জা الذين يقاتلون في سبيلك للتحفظ حرمة بيت المقدس وانصرهم نصرا عزيزا وارزقهم رزقا حلالا طيبا مباركا وافتح لهم أبواب العنايات والكرامات والبركات واجعل لهم من لدنك سلطانا نصيرا اللهم دمر ديار اليهود الصهيوني إسرائيلي وخرب بيوتهم ودمر ديارهم وزلزل أقدامهم وضيق صدورهم
وسود وجوههم يا رب كل شيء ومليكه نسألك بعزتك يا الله يا الله يا الله গায়বী মদদ দাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের আল্লাহ ইসরায়েলের দাবানলের আগুনকে 100 গুণ বাড়ায় প্রতিটি ইহুদির ঘর নেতানিয়াহুর নেসেট পার্লামেন্ট জ্বালায়া ভস্ম করে দাও আয় আল্লাহ বাংলাদেশের মুসলমানদেরকে কুওয়াত দাও মারিফতের শক্তি দাও এদেশের মুসলমানের 50 বছরের স্বপ্ন বাংলাদেশ একটা শরিয়া রাষ্ট্র হবে এই স্বপ্ন পূরণ করার মতো জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা দক্ষতা যোগ্যতা ইখলাস এই দেশের উলামায়ে কেরামকে দান করুন আল্লাহ আমরা খেলাফত চাই খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন তুমি পূরণ করে দাও আল্লাহ তাআলা কলিজার টুকরা যুবকগুলোরে তোমার হাতে সুপর্দ করে দিলাম প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও সহিহ আকীদার ধারক বানায় দাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানায় দাও পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও চরিত্রবান মুখলিস বানায় দাও প্রত্যেককে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও যাদের চাকরি নাই বেকার চাকরি দাও যাদের ব্যবসা আছে ব্যবসায় লক্ষ গুণ বরকত দাও আমার যে যুবক বন্ধুটা বিদেশ যাবার স্বপ্ন দেখে তার দুনিয়া আখিরাতের ক্ষতি না থাকলে বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ করে দাও আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়িনা ওয়া নবিয়িল আম্বিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়ুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أقبلت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته